স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক অশোক কুমার সাহার বাসায় গুলি চালালো সন্ত্রাসীরা, চিরকুটিয়ে দেওয়া হয়েছে হুমকিও। তাতে বলা হয়েছে 25 জানুয়ারি ঢাকায় হতে চাওয়া ব্যাংকের মিটিংয়ে উপস্থিত হলে সপরিবারে হত্যা করা হবে। বুধবার বিকালে তার ধানমন্ডির বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, খোঁজা হচ্ছে হামলাকারী এবং এমন ঘটনার কারণ। বুধবার বিকেল 4:55। সিসিটিভির ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে আসেন ধানমন্ডি 9-এর এই বাসাটিতে। ঠিক 4 মিনিটের মাথায় তড়িঘড়ি করে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। এই 4 মিনিটের মধ্যেই তারা ভবনটির দারোয়ানকে বন্দুকের নলে জিম্মি করে। ভবনের সিসিটিভির মেশিন ভাঙচুর ও লুট করে নিয়ে যায় হার্ড ডিস্ক। দারোয়ানের হাতে বাসায় পাঠানো হয় হুমকি ভরা চিরকুট। নিষেধ করা হয় 25 জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের মিটিংয়ে যাতে উপস্থিত না হন ব্যাংকটির পরিচালক অশোক কুমার সাহা। আপনি কই যাবেন? তখন আমার পিস্তল ঠেকাইছে এখানে, থাকার পরে আমার ভিতরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওরা আরও 3 জন ঢুকার পরে একজন ওখানে যে মনিটর মানে হার্ডিস টার্ডিস ভাঙাভাঙি করতেছে, 3 জন আমার বন্দুক ধরছে। মিটিংয়ে না উপস্থিত থাকেন সেটা দিয়ে একটা চরমভাবে হুমকি দিয়ে একটা চিঠি নিয়ে আসছে। ব্যাংকের ওই যে যারা এমডি আছেন আর ডিরেক্টর আছে ওদের সাথে একটা ঝামেলা আছে। কি হতে যাচ্ছিল সেই মিটিংয়ে এমন প্রশ্নের সদুত্তর না দিলেও ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আজিজ মুঠোফোনে জানান তারা মিটিংটি পিছিয়েছেন। ব্যাংকের তরফ থেকে আমাদের ইনভেস্টিগেশন আছে, ইনভেস্টিগেশন দেখতে এই কাজটা কে করলো, আমরা এটার জন্য বোর্ড মিটিং পোস্টপোন করে দিলাম। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। রহস্য উদ্ঘাটন ও হামলাকারীদের ধরতে চলছে অভিযান। এটা কারা ঘটিয়েছে এটা আমরা তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট তথ্য নাই। আমরা চেষ্টা করছি অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য। এ ঘটনায় উদ্ধারকৃত বুলেটটি 9mm পিস্তলের বলে জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন ঘটনা ব্যাংকটির উচ্চ পদ নিয়ে দ্বন্দ্বের রেশ থেকে হতে পারে বলেও ধারণা তাদের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।